আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে মাইক্রোবায়োলজিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের মিডিয়া নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা সিম্পল অথবা বেজাল মিডিয়া নিয়ে আলোচনা করব। ওকে, চলো শুরু করি। দেখো, এটা হচ্ছে সিম্পল বা বেজাল মিডিয়া। হ্যাঁ, তো এইটা কিসের জন্য? মেইনলি বেসিক নিউট্রিশনের জন্য এটা দেওয়া হচ্ছে। এখন আমরা যদি বলি সিম্পল কথার ভিতরে কি কি থাকতে পারে, দেখো ওয়াটার, পেপটন ওয়াটার আছে, তারপর নিউট্রিয়েন্ট ব্রোথ আছে, নিউট্রিয়েন্ট আগার আছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন এই সিম্পলের সাথে আমরা যদি কি করি, ফাস্টিসিয়াস ব্যাকটেরিয়া যে আছে, দেখো ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া, এগুলোকে এগুলো কি স্পেশাল, তো এদের আলাদাভাবে নিউট্রিশন দেওয়ার জন্য যদি কিছু অ্যাড করি, দেখো কিছু অ্যাড যদি করা হয় তবে সেটার নাম হবে কি এনরিচ মিডিয়া। এটা কী কী দ্বারা হতে পারে? দেখো ব্লাড, সেরাম, এগ, এগুলো দ্বারা হতে পারে। এগুলো কী কী নাম আছে? ব্লাড আগার মিডিয়া, চকলেট আগার মিডিয়া। আচ্ছা, নেক্সটে আমরা দেখো সিলেক্টিভ মিডিয়াতে যাই। সিলেক্টিভ মিডিয়াটা কি? সলিড যে মিডিয়া আছে, সলিড মিডিয়ার সাথে এক্সট্রা কিছু যোগ করে, হ্যাঁ, সলিড মিডিয়ামের সাথে এক্সট্রা কিছু যোগ করার পরে যদি আনওয়ান্টেড ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিশন করা হয় আর ওয়ান্টেড ব্যাকটেরিয়ার গ্রোথ আরও বেশি করা হয়, সেক্ষেত্রে কি এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। আর ওখানে কি বলেছি? সলিডের সাথে এক্সট্রা, আর এখানে দেখো লিকুইডের সাথে এক্সট্রা। লিকুইডের সাথে এক্সট্রা যদি দিই তাহলে সেটা কী হবে? এনরিচমেন্ট। ওকে, এগুলো কী কী আছে দেখো, টেট্রাথিওনেট, টাইফয়েড, প্যারাটাইফয়েড ব্যাসিলি, এগুলো। আচ্ছা, নেক্সটে আসো এই যে ট্রান্সপোর্ট। ধরো আমরা এখন নওগাঁতে আছি, এখন নওগাঁতে একটা ব্যাকটেরিয়া কালচার করা পসিবল না, এখন এটা ঢাকাতে যেয়ে কালচার করতে হবে। তো এই যে ঢাকা যাওয়া পর্যন্ত ব্যাকটেরিয়াকে বেঁচে রাখতে হবে, না হলে তো হবে না। তো এই বেঁচে রাখার জন্য যে মিডিয়া ব্যবহার করা হয় সেটা ট্রান্সপোর্ট মিডিয়া, দেখো শুধুমাত্র ভ্যাবল রাখার জন্য। ওকে, এগুলোর বেশ কিছু উদাহরণ আছে, যেমন স্ট্রেপ্টোককাসের জন্য পিক্স মিডিয়াম, নেসারিয়ার জন্য অ্যামিস মিডিয়াম, হ্যাঁ, ভিব্রিওকালের জন্য মনসুরস মিডিয়াম। ওকে, আচ্ছা, তারপর আসো ব্লাড আগার মিডিয়া। ব্লাড আগার মিডিয়াতে 50 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমরা কি করি, তোমার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে এটা প্রিপেয়ার করি, আর হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, 5 থেকে 10% শিপ ব্লাড ইউজ করা হয়। আর এটাতে দেখো চকলেট আকার যেটা, সেটা হচ্ছে 70 to 80, দেখো 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, নেক্সটে সবার প্রাইমারি পরিচয় আমরা পেয়ে গেছি, এখন একটু ডিটেলস দেখবো। দেখো প্রথমে বলেছিলাম কি সিম্পল বা বেসাল, তাহলে কী হবে? পেপটন ওয়াটার, নিউট্রিয়েন্ট ব্রোথ, নিউট্রিয়েন্ট আগার, সেমিসয়েড মিডিয়াম। তাহলে দেখো এটা কী কারণে ব্যবহার করা হয়? টেস্টিং নন ফাস্টিডিয়াস অফ ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো টেস্ট করার জন্য, আর হচ্ছে অন্য যে কোনো প্রিপারেশন তৈরি করার জন্য তারা ব্যবহার হয়। তারপর কি নিউট্রিয়েন্ট ব্রোথ, ব্রোথের সাথে কি আছে? গ্রোথ, গ্রোথ কার্ভের জন্য ব্যবহার হয়। এরকম আরও কিছু কথা আছে। আচ্ছা, নেক্সটে আমরা এই যে এটাতে দেখো এই এনরিচ মিডিয়াতে কী কী আমরা দিই? ব্লাড দিই, সেরাম দিই, এগ দিই। তাহলে দেখো ব্লাড আগার মিডিয়া, চকলেট আগারে আমরা কি দিচ্ছি? ব্লাড দিচ্ছি। তারপরে লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে আমরা এগ দিচ্ছি, আর লোফার সেরাম মিডিয়াতে আমরা সেরাম দিচ্ছি। আচ্ছা, এটা কোথায় দিচ্ছি? ক্লোস্ট্রিডিয়াম ডিপথেরিয়ার জন্য দিচ্ছি, আর এই জেনসেন মিডিয়াতে এগ দিচ্ছি আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য। ওকে, আচ্ছা, মোস্ট ব্যাকটেরিয়া হচ্ছে আমরা ব্লাড আগার মিডিয়াতে দেখি, এটা ইউজ করি আর কি। তারপরে দেখো সিলেক্টিভ মিডিয়ার কথা বলেছিলাম, ওই যে সলিডের সাথে এক্সট্রা কিছু যোগ করে যে আপনারা তৈরি করেছেন। তাহলে এই সিলেক্টিভ মিডিয়া কীভাবে তৈরি করছি? দেখো আমরা ইনহিবিটরি সাবস্টেন্স দিচ্ছি, কীভাবে? বাইল সল্ট দিচ্ছি কোথায়? কনকি আগার মিডিয়াতে দিচ্ছি, হ্যাঁ। মেটালিক গ্রিন কোথায় দিচ্ছি আমরা? লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াতে দিচ্ছি। তারপরে অ্যান্টিবায়োটিক দিই, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন দিই। তারপরে পিএইচ চেঞ্জ করি অ্যালকালিন পেপটন ওয়াটার দিয়ে। তারপরে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম পাইরোব্যাক্টার জেজুনি, হ্যাঁ, টেম্পারেচার চেঞ্জ করে আমরা করতে পারি। আবার কি অক্সিজেন, ল্যাকিং অক্সিজেনের মাধ্যমে হয় অ্যানারোবিক কালচারে। আচ্ছা, ওকে, দেখো এখানে আমরা যেটা বলেছি এই কনকি আগার মিডিয়া, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ রড, হ্যাঁ, গ্রাম নেগেটিভ রড ব্যাকটেরিয়ার জন্য, এবং বাইল সল্ট, ক্রিস্টাল ভায়োলেট, এগুলো হচ্ছে এটাতে ইউজ করা হয়। আমরা পরবর্তীতে এটা দেখবো। দেন আমরা হচ্ছে এনরিচমেন্ট, হ্যাঁ, মিডিয়া যেটা লিকুইডের সাথে এক্সট্রা কিছু যোগ করা যে হয়েছিল সেটা। দেখো এখানে টেট্রাথিওনেট ব্রোথ, এটা কি টাইফয়েড, প্যারাটাইফয়েড ব্যাসিলির জন্য। তারপরে অ্যালকালাইন পেপটন ওয়াটার, এগুলো এর ভিতরে উল্লেখযোগ্য। এরপরে দেখো ডিফারেনশিয়াল মিডিয়া, এটা হচ্ছে কি ম্যাককর্নি আগার, এটা কি ল্যাকটোজ ফার্মেন্টেজ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারপরে দেখো কনকি আগার মিডিয়া, এটা কেন? এটা সিলেক্টিভ আর ইন্ডিকেটর মিডিয়াম ফর গ্রাম নেগেটিভ রড, আমরা আগেই বলে এসেছি।
কেন সিলেক্টিভ এখানে ব্যাখ্যা আছে দেখো। সিলেক্টিভ মিডিয়া কারণ বাইল সর্ট দেওয়া হচ্ছে, ওই যে আমরা বলেছিলাম এই যে এখানে দেখো সিলেক্টিভিটি কীভাবে করছি, দেখো বাইল সল্ট দিয়ে সিলেক্টিভ করা হচ্ছে না। তো দেখো সিলেক্টিভ মিডিয়া কেন, বাইল সল্ট অ্যান্ড ক্রিস্টাল ভায়োলেট। তারপর ইন্ডিকেটর কেন, ল্যাকটোজ আর নিউট্রাল রেড আছে এই জন্য ইন্ডিকেটর। আর ডিফারেন্সিয়াল মিডিয়া কেন, ওই যে ফার্মেন্টেশনের কথা বলেছিলাম, ল্যাকটোজ ফার্মেন্ট হচ্ছে এই জন্যে। আচ্ছা এখন এর কম্পোজিশন কী কী দেখো, বেসাল মিডিয়া, তারপরে বেসিক কম্পোনেন্ট বাইল সল্ট, ক্রিস্টাল ভায়োলেট, ল্যাকটোজ, নিউট্রাল রেড এগুলো। ওকে আচ্ছা তারপরে এখন আসো লোয়েনস্টেইন জেনসেন মিডিয়াম। ওকে এটাতে হচ্ছে কী কী থাকে, এগ থাকে, তারপরে ম্যালাচিড গ্রিন, গ্লিসারল, স্টার্চ, মিনারেল সল্ট। এই একটা কী করে, গ্রোথ মাইক্রোকন্ড টিউবারকুলোসিসের গ্রোথটা বাড়ায়, ঠিক আছে। তারপরে এটা গ্রিন, ম্যালাচিড গ্রিন, এটা আদার অর্গানিজমের গ্রোথটা সাপ্রেস করে। আর গ্লিসারল যেটা, এটা হচ্ছে মাইক্রোকন্ড টিউবারকুলোসিসের গ্রোথ হচ্ছে বাড়ায়, আর একটা হচ্ছে তোমার বোভিসের গ্রোথটা ইনহিবিট করে। তো এই দুইটার কারণের জন্য একে বলা হয় সিলেক্টিভ মিডিয়া, আর এটার জন্য একে বলা হচ্ছে তোমার এনরিচ মিডিয়া, মানে এগ থাকার জন্য। ওকে আচ্ছা এইগুলো পড়ার পরে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে অনেক সহজ হয়ে যাবে। দেখো তাহলে কয়ভাবে ভাগ করতে পারি, কনসিস্টেন্সির উপরে ভাগ করতে পারি, নিউট্রিশনাল কম্পোজিশনের উপর ভাগ করতে পারি, ফাংশনাল ইউজ অর অ্যাপ্লিকেশনের উপর ভাগ করতে পারি, একটা হচ্ছে অক্সিজেনের উপর ভাগ করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে কনসিস্টেন্সির উপর কীভাবে ভাগ করতে পারি, সলিড, আগার মিডিয়া, সেমি সলিড, লিকুইড, বাইফেজিক, এগুলো তো আমরা দেখেছি আগেই। তারপর নিউট্রিশনাল কম্পোজিশন কী কী, সিম্পল মিডিয়া, কমপ্লেক্স মিডিয়া, সিনথেটিক ও ডিফাইন মিডিয়া এগুলো। আর এই বাকি যে আমরা আরও পড়েছিলাম প্রথম দিকে, এনরিচ মিডিয়া, এনরিচমেন্ট মিডিয়া, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের উপরে। সিলেক্টিভ মিডিয়া প্রথমে আমরা সিলেক্টিভটা পড়েছিলাম, হ্যাঁ সিলেক্টিভের পরে কী পড়েছিলাম, এনরিচড, এগুলো পড়েছিলাম মনে আছে শুরুর দিকে, ভিডিও শুরুতে। তারপর ইন্ডিকেটর মিডিয়া, ডিফারেন্সিয়াল মিডিয়া, ট্রান্সপোর্ট মিডিয়া, স্টোরেজ মিডিয়া, এগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে। আর লাস্টে হচ্ছে অক্সিজেনের উপর ভিত্তি করে অ্যারোবিক মিডিয়া, অ্যানারোবিক মিডিয়া, এগুলো, ঠিক আছে। আচ্ছা এই যে এত কিছু বলছি এটার হচ্ছে ক্রাইটেরিয়া কী, তাহলে কী থাকবে, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট থাকবে, তারপরে সল্ট থাকবে, তারপরে কী থাকবে, ওয়াটার থাকবে, পিএইচ থাকবে, মাস্ট বি স্টেরাইল হতে হবে এটা, তারপরে ফ্রি ফ্রম ইনহিবিটরি সাবস্টেন্স, হ্যাঁ এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো ব্লাড কালচারের ইন্ডিকেশন কী কী, দেখো এন্টেরিক ফিভার আছে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আছে, সেপ্টিসেমিয়া ডিউ টু এনি কজ, তারপরে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, মেনিনজাইটিস, ব্রুসেলোসিস, অস্টিওমাইলাইটিস, নিউমোনিয়া, এগুলো হচ্ছে ব্লাড কালচারের ইন্ডিকেশন। ওকে